বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের সকাল, মদিনার আকাশে তাকবীরের ধ্বনি ভেসে বেড়াচ্ছে। শিশুরা নতুন জামা পরে আনন্দে দৌড়াচ্ছে। ঘরে ঘরে রান্না হচ্ছে সুস্বাদু খাবার, চারদিকে শুধু হাসি আর আনন্দ। কিন্তু সে আনন্দের মাঝেও মসজিদের এক কোণে দাঁড়িয়েছিল একটি ছোট্ট শিশু। তার গায়ে ছেঁড়া কাপড়, চোখে অশ্রু, মুখে বিষাদের ছাপ। সবাই যখন ঈদ মোবারক বলছিল, তখন সে নিঃশব্দে কাঁদছিলেন। ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শিশুটির দিকে এগিয়ে গেল। আর এরপর যা ঘটেছিল তা আজও কোটি মানুষের হৃদয় কাঁপন ধরিয়ে দেয়। কোটি মানুষের হৃদয় বেদনায়, কোটি মানুষের হৃদয় কান্নায় ভক্ত। দেখতে থাকুন সুন্দর এই ভিডিওটি। সেদিন ছিল ঈদের দিন। সূর্য ওঠার আগেই মদিনার অলিগলিতে তাকবীরের ধ্বনি, পুরো শহর যেন আনন্দে সমুদ্রে ভাসছে। শিশুরা নতুন পোশাক পরে বাবার হাত ধরে ঈদগাহের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ খেজুর খাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করছে। মায়েরা সন্তানদের সাজিয়ে দিচ্ছেন, বাবারা হাসি মুখে পরিবার নিয়ে বের। সবার হৃদয়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদের নামাজ শেষে মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে ভিড় করল। কেউ সালাম দিচ্ছে, কেউ দোয়া চাইছে, কেউ শুধু মুখের দিকে তাকিয়ে শান্তি খুঁজছে। কারণ তার চেহারা দেখলেই মানুষের হৃদয়ে প্রশান্তি নেমে আসতো। কিন্তু ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি গিয়ে থামলো এক ছোট্ট শিশুর উপর। শিশুটি দূরে দাঁড়িয়ে আনন্দের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তার মনে কোনো আনন্দ ছিল। সে অন্যদের আনন্দ দেখছে। তার গায়ে পুরনো মলিন কাপড়, পায়ে জুতা নেই, মুখে দুঃখের ছাপ। সে অন্যদের মতো খেলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন, কারণ পৃথিবীর সব মানুষ আনন্দ করলেও একজন অসহায় মানুষের কষ্ট তার নজর এড়াতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে শিশুটির কাছে গেলেন। তার চোখে ছিল মমতা। তিনি কোমল কণ্ঠে বললেন, হে ছোট্ট ছেলে, আজ তো আনন্দের দিন, তুমি কাঁদছো কেন? শিশুটি মাথা নিচু করে রইল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমার নাম কি? বশীর। তুমি অন্যদের মতো আনন্দ করছো না কেন? এবার শিশুটি আর নিজেকে সামলাতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শিশুটি বলতে লাগলো, আমার মা অন্যত্র বিয়ে করেছেন। এখন আমার দেখাশোনা করার কেউ নেই। আমার কাপড় নেই, খাবার নেই, আমি একা। আমার মা অন্যত্রই বিয়ে করেছেন। এ দেখবে এমন কেউ নেই। আমার নতুন কাপড় নেই, আমার খাবার নেই, আমি একা। এই কথা শুনে সাহাবীদের চোখ ভিজে উঠল, কারণ এতিমের কষ্ট খুব কঠিন কষ্ট। আর এই কষ্ট সবচেয়ে বেশি বুঝতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি ছিলেন এতিম। তিনি জন্মের আগেই বাবা হারিয়েছেন, ছোটবেলায় মাও ইন্তিকাল করে। তাই একটি এতিম শিশুর বুকের ব্যথা তিনি গভীরভাবে অনুভব করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় স্নেহের হাত রাখলেন। তারপর বললেন, তুমি কি চাও আমি তোমার বাবা হই? শিশুটি বিস্ময়ে তাকালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তোমার মা হন? শিশুটির ঠোঁট কাঁপতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তোমার বোন হয়? এবার শিশুটি হাউমাউ করে কেঁদে ফেললে। কিন্তু সেই কান্না আর দুঃখের ছিল না, সেটি ছিল আনন্দের কান্না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি সত্যি এত সৌভাগ্যবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের বুকে টেনে নিলেন। সেদিন ঈদের মাঠে উপস্থিত সাহাবীরা এমন দৃশ্য দেখে আবেগে কেঁদে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে চললেন। মদিনার মানুষ অবাক হয়ে দেখছিলেন, একজন এতিম শিশুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসা দিয়েছিলেন। ঘরে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরজার কাছে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আমাদের ঘরে নতুন এক সন্তান এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশুটির মুখের দিকে তাকিয়ে সব বুঝে গেলেন। মমতা ভরা কণ্ঠে বললেন, এসো বাবা। এই একটি শব্দ শুনে শিশুটির বুক কেঁপে উঠল। কতদিন কেউ তাকে বাবা বলে ডাকেনি।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে গোসল করালেন, তারপর পরিষ্কার সুন্দর কাপড় পরিয়ে দিলেন, সুগন্ধি লাগিয়ে দিলেন। শিশুটি আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারছিল। এরপর তার সামনে খাবার এনে রাখা হলো, খেজুর, দুধ, রুটি, মাংস। শিশুটির চোখ বিস্ময় বড় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসে বললেন, খাও বাবা। শিশুটি খেতে খেতে কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? সে বলল, আজ আমি বুঝলাম এতিমদেরও ভালোবাসার মানুষ থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভেজে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই এক শিশুকে ভালোবাসতেন না, তিনি সব এতিম শিশুর জন্য ছিলেন আশ্রয়। তিনি বলতেন, আমি এবং এতিমদের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে থাকবো। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি নিজের দুই আঙ্গুল পাশাপাশি দেখিয়ে দিলেন। এই হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এতিমদের ধমক দিতেন না, তাদের মাথায় হাত রাখতেন, তাদের সঙ্গে খেলতেন, তাদের দুঃখ শুনতেন। কারণ ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, ইসলাম মানবতার ধর্ম। ঈদের সেই ঘটনার পর পুরো মদিনার আলোচনা শুরু হলো। সাহাবীরা বললেন, আমরা শুধু বুঝলাম ঈদের আসল আনন্দ কি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, একটি এতিম শিশুর হাসি অনেক সম্পদের চেয়েও মূল্যবান। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ঘরে এতিমকে ভালোবাসা দেওয়া হয় সেই ঘরে রহমত নেমে আসে। এরপর মদিনার মানুষ আরো বেশি এতিমদের খোঁজ নিতে শুরু করলেন। কেউ খাবার দিতেন, কেউ কাপড়, কেউ শিক্ষা। কারণ তারা নিজেদের চোখে দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে একটি এতিম শিশুর জীবন বদলে দিয়েছে। আজও পৃথিবীতে অসংখ্য শিশু আছে যাদের ঈদ মানে নতুন জামা নয়, ঈদ মানে একাত্মতা। কারো বাবা নেই, কারো মা নেই, কারো পাশে দাঁড়ানোর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন, ঈদের সবচেয়ে বড় আনন্দ হলো অন্যদের মুখে হাসি ফোটানো, বিশেষ করে এতিম, গরিব ও আশ্রয় অসহায় মানুষের মুখে হাসি ফোটা। তুমি যদি একটি এতিম শিশুকে একটি জামা কিনে দাও, একবেলা খাবার খাওয়াও, তার মাথায় স্নেহের হাত রাখো, তাহলে হয়তো সেই শিশুটির ঈদ বদলে যাবে, আর আল্লাহর কাছেও তুমি হবে প্রিয় একজন বান্দা। ঈদের সেই দিনের ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি মানবতার শিক্ষা।